আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো শুরু করছি নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগে থাকবে আমি সারাদিন কি কি করলাম সকাল থেকে রাত পর্যন্ত, এগুলোই। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন ড্রয়িং রুমে আসলাম, দেখলাম আমার বাচ্চাটা এই দুইটা কিউট ডলগুলোকে এভাবে সাজিয়ে রেখেছে। দেখে না খুব ভালো লাগলো, তাই ক্যাপচার করে ফেললাম। এখন ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ক্লিন করে নিব। তো তারপর চলে যাব রুমের গ্লাসগুলো সব খুলে দিতে। আজকে একটু রোদ উঠেছে এবং গরমও ছিল সকালের দিকে। তারপর ভাতটা বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে দেখলাম যে মশলাগুলো ভরতে হবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো সবগুলো এক এক করে সুন্দর করে বয়ামের মধ্যে ভরে এগুলো স্টোর করে রাখলাম আমি যেখানে রাখি। এভাবে স্টোর করে রাখলে যেটা হয়, নিতেও সুবিধা হয় আর স্পেসও কম লাগে। তো এখানে কাপড়গুলো ধুতে আবার বাথরুমে চলে আসলাম। অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল, যেহেতু গতকালকে একটু বাইরে গিয়েছিলাম, তাই কাপড়গুলো ধোয়া হয়নি। তো ওগুলো সব ভিজিয়ে রেখে এখানে নাস্তা মেক করতে চলে আসলাম। তো আজকে জাস্ট সামান্য একটা ব্রেড দিয়ে মিষ্টিটা উপরে স্প্রেড করে নিয়েছিলাম, বাট আমি ভাবিনি যে এতটা মজা লাগবে। ব্রেডে যে উপরে মিষ্টিটা স্প্রেড করেছিলাম, মিষ্টিটা ট্রাস্ট মি এত মজা লাগছিল খেতে। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এতটা মজা লাগবে। আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারছেন যে আসলে আমার খুব ভালো লেগেছিল। মানে মনে হচ্ছিল ছানা দিয়ে খাচ্ছি, আর এদিক দিয়ে কফি খাচ্ছিলাম আর বাড়তির ব্লগ দেখছিলাম। ওকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আর ওর ব্লগগুলো দেখার একটাই কারণ হচ্ছে যে আমার না মনটা ভালো হয়ে যায় ওর ব্লগ দেখলে। তো এদিক দিয়ে আমার নাস্তাও কমপ্লিট হয়ে গেছে। তো নাস্তাটা শেষ করে তারপর দেখলাম ভাতটাও বলক চলে আসছে। তো এদিক দিয়ে সকালবেলা যেগুলো হয়েছিল, প্লেট কাপ এগুলো সব ধুয়ে, কাপড়গুলো ধুয়ে এগুলো পানি ঝরতে দিয়েছি। পানি ঝরা হয়ে গেলে তারপর এগুলো আমি মেলে দিব। আর ওদিক দিয়ে চিন্তা করলাম তাহলে ঘরটাও মুছে ফেলি, তো ঘরটাও একটু মুছে ফেলছিলাম। আর ঘরটা দুই একদিন পর পর না মুছলে না আমার কাছে ভালো লাগে না। তাই ট্রাই করি যখনই একটু সময় পাই তখন একটু ঘরটা মুছে ফেলি। তারপর ভাবলাম যে বেসিনটা একটু ক্লিন করে ফেলি, তো ওদিক দিয়ে বেসিনটাও ক্লিন করে ফেলছিলাম। আমি আসলে ট্রাই করি যে ঘরটাকে কিভাবে করে একটু সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, এই আর কি। তো এই তোমার বেসিনও ধোয়া শেষ, তারপর আমি বারান্দায় কাপড়গুলো মেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় আজকে আমি ধুয়েছি, কারণ 2 দিনের কাপড় যেহেতু, এই জন্য অনেকগুলো কাপড় হয়ে গেছে। নাহলে নর্মালি এত কাপড় হয় না প্রতিদিন একটা ধুয়ে ফেললে। যেহেতু আমরা বাসায় 3জন মানুষ, তো অত একটা কাপড় হয় না। তো তারপর জান্নাতের কাপড় আর আমার কাপড় বের করে এখন আমরা চলে যাব গোসলের জন্য। তো গোসল টোসল নিয়ে এখানে খাবারগুলো সব টেবিলে সার্ভ করে ফেলেছি। বারান্দায় যেয়ে দেখলাম আকাশের অবস্থা একদমই খারাপ, ভাবছিলাম বৃষ্টি নামলে এখন আমার কাপড়গুলো আমি কিভাবে শুকাবো। আর এই যে এখান দিয়ে জান্নাত আর আমরা চলে এসেছি এখন দুপুরে লাঞ্চ করতে। তো জান্নাতকে আসলে আমরা যা খাই সেটাই খাওয়াই। ঝালটা একটু কম বেশি হতে পারে মাঝে মাঝে, বাট আমি ট্রাই করি যে আমরা যেরকম খাবার খাই ও যাতে সেগুলোই খায়। অন্য রকমের কোনো আলাদা কোনো কিছু ওর জন্য আমি করি না। তো এই তো দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি। এখানে আলু ভাজি ছিল, তারপর ডালের বড়া, তারপর মাছ ভুনা। তো আলহামদুলিল্লাহ দুপুরে লাঞ্চটা আমরা সেরে তারপরে একটু ন্যাপ নিতে চলে গেলাম। তো দুপুরে এটা আমাদের অভ্যাস যে আমরা একটু, মানে 5 মিনিট বা আধা ঘন্টার জন্য হলে আমাদের একটু শোয়া লাগে দুপুরে, না হলে ভালো লাগে না। তো জান্নাত আর আমি একটু দুষ্টামি করছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে এখান থেকে আদা রসুন এগুলো সব ডিপ থেকে বের করে নিলাম, কারণ আমি নর্মালি ফ্রিজে এগুলো ফ্রোজেন করে রাখি। রান্না করার আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে রাখলে এগুলো ডিফ্রোস্ট হয়ে যায়। তো এই তো নাস্তাটা আমরা করে নিচ্ছি সন্ধ্যার। তো আজকে পেঁয়াজ ও আলুর চপ, বেগুনি এগুলো ছিল, আর জান্নাতের জন্য ফুচকা এনেছিল। তো আমরা আর ফুচকাটা খাইনি, জান্নাতি খেয়েছে। তো এখানে খেয়ে তারপর চা বানাতে চলে গেলাম। সন্ধ্যায় তো 1 কাপ চা না হলে হয়ই না। তো চা বানাচ্ছিলাম, তো জান্নাতের বাবা আর আমি একই রকম মগে চা খাচ্ছিলাম। তো এটা একটু ক্যাপচার করলাম। তো তারপর আমি মুরগি কাটবো, এখন মুরগি কাটতে চলে গেলাম। আর এখানে সব ধুয়ে ফেলেছি সন্ধ্যা যেগুলো জমেছিল। আর এখানে ধনিয়া পাতাগুলো আমি আনার পর সবসময় এইভাবে পানি শুকাতে দিই, আর উপরের যেগুলো আর কি দেখা যায় যে একটু নষ্ট নষ্ট থাকে ওগুলো আমি সব বেছে তারপরে রাখি, না হলে দেখা যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সব কেটে নিয়েছি যেহেতু রাতে রান্না করবো, আর বক্সে মুরগিগুলো রেখে দিয়েছিলাম, আর যতটুকু রান্না করবো ওগুলো বের করে নিয়েছি। তো এই তো রান্না বান্না সব এখন শুরু করে দিয়েছি। এখানে শুটকির তরকারি রান্না করছি কাঁঠালের বিচি আর আলু দিয়ে। শুটকি তো আমার খুবই পছন্দ, আর এদিক দিয়ে মুরগিও রান্না করতে বসিয়ে দিয়েছি চুলায়। তো এগুলো রান্না হতে হতে তো ওই দিক দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিলাম। তো এই তো আমার রান্না করাও শেষ, এখন আমি সব টেবিলে সার্ভ করে নিয়েছি। এখানে জান্নাতের জন্য মুরগির কলিজা একটু আলাদা করে ভুনা করেছি, কারণ ও মুরগির কলিজাটা পছন্দ করে, আর আমি একটু এভাবে করে ভুনা করে দিই ওকে। তো এই তো এখন নিজে বসে একটু রিল্যাক্স করছিলাম সব কাজ শেষ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।